নমস্কার বন্ধুরা, হিয়া নন্দী অল আর্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা সুন্দর একটা থালপোষ বা ঠাকুরের আসন। এইটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের আমি বলবো, করে দেখাবো না, মুখে বলবো কীভাবে বানিয়েছি এটা আমি। দেখো, থালপোষটা তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে অর্ডার করতে পারো। দেখো, থালপোষটা ছোট্ট মতো ঠাকুরের আসন, ঠাকুর বসানোর আসনও করতে পারো তোমরা। এটা আমি বানিয়েছি প্রথমে, এই যে এইটা বানিয়েছি প্রথমে 4টে চেন করে নিয়েছি, 4টে চেনকে জুড়ে স্ট্রিপ নট দিয়ে জুড়ে 8টা পপ করেছি। 8টা পপ করার পর সেই 8টা পপ একটা করে পপ করে দুটো করে চেন ছেড়ে আবার একটা পপ, মোট 8টা পপ হয়েছে। তারপর দুটো করে চেনের মাঝখানে দুটো করে পপ, তারপরে প্রত্যেকটাতে 3টে করে ডবল ক্রোশিয়া হয়েছে। তারপর আবার মাঝখানের ফাঁকাগুলোতে দুটো করে পপ, তারপরে প্রত্যেকটাতে একটা করে পপ করেছি। এইভাবে আমি এই থালপোষটা করেছি। দেখো, আবার বলছি, 4টে প্রথমে চেন করেছি, 4টে চেনকে প্রথম চেনটায় জুড়ে স্ট্রিপ নট দিয়ে জুড়ে একটা করে পপ নিয়ে দুটো করে চেন ছেড়ে আবার একটা পপ করেছি। মানে ওই 4টে চেনের মধ্যে, ঘরটার মধ্যে, রিংটার মধ্যে 8টা মোট পপ বানিয়েছি দুটো করে চেন নিয়ে। তারপরে 8টা পপের মধ্যে মোট 16খানা, একটাতে দুটো করে পপ করেছি, একটা দুটো করে পপ করেছি। তারপরে প্রত্যেকটা এই পপের মাঝখানে 3টে করে ডবল ক্রোশিয়া করেছি, একটা দুটো তিনটে করে ডবল ক্রোশিয়া। তারপরে আবার পরেরটাই হচ্ছে প্রত্যেকটা একটা করে চেন ছেড়েছি, এই প্রত্যেকটাই চেনের মাঝখানে দুটো করে ডবল পপ করেছি। তারপর প্রত্যেকটা মাঝখানে একটা করে পপ, প্রত্যেকটা একটা করে পপ করে এটা আমি শেষ করেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুনত্ব ভিডিও পেতে। আর যদি এই থালপোষটা কারো পছন্দ হয়ে থাকে, আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, অর্ডার করতে পারো।